নমস্কার সবাইকে, আমি নয়ন চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। চলো তাহলে দেরি না করে ঝটপট রেসিপিটা শুরু করি। তো তোমরা তো দেখতেই পেলে আমি সবার প্রথমে মাছগুলোতে সুন্দর করে নুন হলুদ মেখে নিয়েছি। তারপর এগুলোকে সুন্দর করে ভেজে নেওয়ার পালা। তো আমার মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি তোমাদেরকে সবজিগুলো দেখিয়ে দিই। প্রথমে ছিল ব্রকলি, টমেটো, কাঁচা কলা আর নিয়েছিলাম কোয়াশ। এটা দিয়ে আজকে মাছের ঝোলটা করব। এই মাছগুলো কিন্তু আমাদের পুকুরের মাছ। তো যাই হোক, তারপর মশলাটা করে নিতে হবে। তার জন্য নিয়ে নিয়েছি জিরে আর দুটো কাঁচা লঙ্কা। একটু জল দিয়ে এটাকে একটা পেস্ট করে নিতে হবে। তো পেস্ট করে নিয়ে চলে এসেছি। তারপর মাছ ভাজা তেলেই দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন। তারপর দিয়ে দেব গোটা জিরে ফোড়ন দিয়ে হালকা নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দেব কোয়াশের টুকরোগুলো হালকা ভাজা ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেব কাঁচা কলাগুলো দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দেব ব্রোকলিটা দেওয়ার পর দিয়ে দেব নুন, মানে হালকা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপর দিয়ে দেব নুন হলুদ দেওয়ার পর সুন্দর করে এটাকে মিশিয়ে নিতে হবে। তো তোমরা দেখতেই পারছো আমি কিন্তু সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। টমেটোটা পরে দিলাম কারণ টমেটোটা তো টক হয়, আর টকটা আগে দিয়ে দিলে সেদ্ধ হতে চায় না সবজি। তো যাই হোক, মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দেওয়ার পর এটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। তারপর আমি মশলার জারটা ধুয়ে একটু জল এর মধ্যে দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ মশলার জারটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। এরপর এটাকে সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো, গ্যাসটা কমিয়ে দেব। তো দেখো, মানে এটা কিন্তু সেদ্ধ হয়েই গেছে প্রায়। তো যেটুকু রস আছে এটাকে আমি একটু নাড়াচাড়া করে শুকিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল, মানে এটাই আমি ঝোল রাখবো, তার জন্য আমি একটু বেশি করেই দিলাম। তো সুন্দর করে সবটা মিশিয়ে দিয়ে মাছগুলো ছেড়ে দিতে হবে। মাছগুলো ছেড়ে দেওয়ার পর যখন দেখবে টকবক করে ফুটতে শুরু করেছে তখন হালকা করে একটু নাড়া দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি। তো ধনেপাতাটা দিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে এই রেসিপি। তো তোমাদের সবার কেমন লাগলো আজকের রেসিপি কমেন্ট বক্সে জানিও অবশ্যই। আর মানে আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য, আর এত দূর আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে সত্যি অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জানাবে কিন্তু কেমন হয়েছে রেসিপিটা। এই দেখো আমি নামিয়েও নিয়েছি।